2024-এর এই আগস্ট মাসে মিথুনের কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই মাসে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে মাসের প্রথম 10 দিন মিথুন কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকবেন। এই সময় মানুষের সঙ্গে কমিউনিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা স্টক মার্কেটে ট্রেডিং করেন, বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং করেন কিংবা সুইং ট্রেডার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতির একটা বেশ ভালো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী দীর্ঘদিন ধরে রোগভোগের মধ্যে ছিলেন, শরীর খারাপ হয়ে যাচ্ছিল, ক্রমাগত অসুস্থতা বাড়ছিল, এবার কিন্তু তার সুস্থ হয়ে উঠবার একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধুদের থেকে একটু সাবধান থাকতে হবে এবং গোপন কথা কিন্তু তাদেরকে শেয়ার করা যাবে না। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা বাড়ি কেনার সময় প্রতারিত হতে পারেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি ভাড়া বাড়িতে রয়েছেন, কিছু সমস্যা হচ্ছে, বাড়িটা পাল্টাতে চাইছেন। এই যে বাড়িটা আপনি পাল্টালেন, এবার সৃষ্টি হতে পারে বাস্তু সমস্যা। 23শে আগস্ট শুক্রের নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে আর্দ্র নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসা করতে গিয়ে কিছুটা বিপদেই পড়তে পারেন, কিছুটা নাজেহাল হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। মিথুন রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন, নবমে শনি এবং দশমের রাহু, এই কম্বিনেশন কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় জ্যোতিষ, বিশুদ্ধ জ্যোতিষে আজকে আমরা আলোচনা করব রাশিফল। মিথুন রাশি, আগস্ট মাস 2024 সাল। মিথুন রাশি, মিথুন লগ্ন কিংবা মিথুন রাশির দ্বারা প্রভাবিত জাতক বা জাতিকা, তাদের জন্য কি ঘটতে চলেছে? দ্বাদশে বৃহস্পতি, দশমের রাহু, নবমে শনি, বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। তার সঙ্গে সঙ্গে আগামী 5 তারিখ মিথুনের লগ্ন অধিপতি বুধ, তিনি বক্রী হতে চলেছেন। ফলে মিথুনকে কিন্তু সাবধান হতে হবে, নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোন দিক থেকে কতটা নিয়ন্ত্রণ রাখা দরকার, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই আলোচনায়। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন, বুধের দ্বারা প্রভাবিত এবং বেশ খানিকটা চঞ্চল দ্বিমুখী স্বভাবযুক্ত এই রাশি। অত্যন্ত ক্রিয়েটিভ, অত্যন্ত ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট এই মিথুন রাশি বা লগ্নের মানুষরা কখনো কখনো একটু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন, কিন্তু ভীষণ ভালো মানুষ মিথুনের লোকজন। অত্যন্ত হেল্পফুল, সাপোর্টিভ, মানুষকে সাহায্য করবার মানসিকতা রয়েছে, শেখার মানসিকতা রয়েছে, জানার মানসিকতা রয়েছে মিথুনের ক্ষেত্রে। প্রত্যেকটি কাজের মধ্যে একটা নিখুঁত ভাব নিয়ে আসার চেষ্টা, এটাও কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাই। 2024-এর এই আগস্ট মাসে মিথুনের কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। তবে খেয়াল রাখতে হবে, বেশ কিছু মানুষ অল্প কিছু দিনের জন্য কর্মহীন হয়ে পড়তে পারেন। হঠাৎ করে চাকরি থেকে বেরিয়ে আসা, সরে আসা, জব লস হওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য ঠিক রাখলেই কিন্তু পরের ইন্টারভিউ, পরের জবে আপনি স্যাটিসফ্যাকশন খুঁজে পাবেন। খুব সহজভাবেই পরের জবটাতে আপনি জয়েন করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রটি ভালো, তাই মিথুন রাশি বা লগ্নের মানুষ যারা ব্যবসা এবং চাকরি দুটোর সঙ্গেই যুক্ত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বড় সমস্যা আসছে না। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তবে আপনাকে জোর করে অপযশ যুক্ত করবার একটা চেষ্টা, আপনার বদনাম করার একটা চেষ্টা আপনার পরিচিত মহলে দেখতে পাওয়া যাবে। আপনাকে নিয়ে বেশ কিছু কথা বলার প্রবণতা, সেটা কিন্তু আপনার চেনাশোনা এলাকায় দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই মাসে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে মাসের প্রথম 10 দিন মিথুন কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকবেন। এই সময় মানুষের সঙ্গে কমিউনিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা স্টক মার্কেটে ট্রেডিং করেন, বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং করেন কিংবা সুইং ট্রেডার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতির একটা বেশ ভালো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রেও মিথুন কিন্তু মোটামুটি উন্নতি করতে পারছেন। একটি ক্ষেত্রে মিথুনের বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়, সেটি হলো বিবাহ এবং বিবাহিত জীবন। শান্তি স্বস্তি ফিরে আসার সম্ভাবনা, পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি,
স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী দীর্ঘদিন ধরে রোগ ভোগের মধ্যে ছিলেন, শরীর খারাপ হয়ে যাচ্ছিল, ক্রমাগত অসুস্থতা বাড়ছিল, এবার কিন্তু তার সুস্থ হয়ে উঠবার একটা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তারা কিন্তু সুস্থ হয়ে উঠবেন। ভালো ডাক্তারের খোঁজ পাওয়া যাবে এবং স্বামী কিংবা স্ত্রীর এই যে ট্রিটমেন্টে বেটারমেন্ট হচ্ছে, সেখান থেকে আপনি মানসিক দিক থেকেও বেশ ভালো রকম একটা স্বস্তি সেটা পাবেন। স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রেও উন্নতি রয়েছে। বন্ধুদের থেকে একটু সাবধান থাকতে হবে এবং গোপন কথা কিন্তু তাদেরকে শেয়ার করা যাবে না। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের মধ্যে জ্যোতিষ, তন্ত্র, আধ্যাত্মিক চেতনা এগুলির ভাব দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মিথুনের আত্মবিশ্বাস বাড়বে। মিথুন কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে কিছু সঠিক ডিসিশন নেওয়া যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। যারা গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন কিংবা যারা সন্তান প্রাপ্ত হতে চাইছেন, তাদের দুপক্ষকেই কিন্তু যথেষ্ট সাবধান হতে হবে। প্রপার মেডিকেশন, ঠিকঠাক সময়ে ঠিকঠাক ওষুধ নেওয়া মিস করা চলবে না আপনাদের ক্ষেত্রে। এরপরে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে যে ক্ষেত্রটিতে একটু বেশি সাবধান হতে হবে সেটি হলো গৃহ লাভ, গৃহপ্রাপ্তি। নতুন বাড়ি, নতুন জমি, নতুন জায়গা ইত্যাদি ক্রয়ের সময় ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে মিথুনকে। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা বাড়ি কেনার সময় প্রতারিত হতে পারেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি ভাড়া বাড়িতে রয়েছেন, কিছু সমস্যা হচ্ছে, বাড়িটা পাল্টাতে চাইছেন। এই যে বাড়িটা আপনি পাল্টালেন, এবার সৃষ্টি হতে পারে বাস্তু সমস্যা। এমন একটা বাড়িতে আপনি গিয়ে পৌঁছলেন, হয়তো সেই বাড়িটা নর্থ ইস্ট কর্নারে রয়েছে টয়লেট, কিংবা এমন কিছু প্রবলেম রয়েছে দক্ষিণ পূর্ব করে অবস্থান করে রয়েছে, সেখানে কল কিংবা ওয়াটার ট্যাঙ্ক, এবং কন্টিনিউয়াস একটা প্রবলেমের মধ্যে আপনি জড়িয়ে পড়লেন, কিংবা বাড়িটার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে যেটা আপনি বুঝতে পারলেন না। সাধারণ চোখে দেখতে পাওয়া যাচ্ছে সবটাই ঠিকঠাক, কিন্তু বাড়িটার মধ্যে ঢুকে কেমন একটা অস্বস্তি, কেমন একটা দম বন্ধ করা ভাব, এগুলো ফেস করতে শুরু করলেন আপনি। এবং এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আপনার লাইফে রয়েছে। তাই বাড়ি ক্রয় করা, বাড়ি পরিবর্তন, নতুন বাড়িতে যদি আপনি যেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী অর্থাৎ আপনার দম্পতি, তিনি তার অফিসে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তার এগেনস্টে কোনো কনস্পিরেসি হচ্ছে, কিছু অশান্তিকর অবস্থা চলছে, সেটা কিন্তু তার সঙ্গে সৃষ্টি হতে পারে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা তো শান্ত প্রকৃতির, কিন্তু হঠাৎ করেই একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি। পারিপার্শ্বিক মানুষজন আপনাকে এত ডিস্টার্ব করছে যে রেগে গেলেন আপনি, এবং রেগে গিয়ে এতটাই মিসবিহেভ করে ফেললেন, তারপরে আপনার মনে হলো যে কেন আপনি এরকম মিসবিহেভ করলেন, কেন আপনার মধ্যে এতটা উগ্রতা দেখতে পাওয়া গেল, নিজের উপরে কেন আপনার নিয়ন্ত্রণ থাকলো না। এরকম ধরনের বেশ কিছু চিন্তা আপনাকে মেন্টালি ডিপ্রেসড করে দিতে পারে। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু ভীষণ অ্যাক্টিভ। জ্যোতিষ, তন্ত্র এগুলির প্রতি আগ্রহ বাড়বে। এগুলি আপনার মনের মধ্য থেকেই কাজ করতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা ভাবছিলেন যে রেইকি শিখবেন, তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভালো। বাহ্যিক দিক থেকে আইনি সমস্যার সম্ভাবনা নেই, কিন্তু গৃহ সংক্রান্ত আইনি সমস্যা, স্বামী স্ত্রীর রিলেশনশিপ ওরিয়েন্টেড আইনি সমস্যা মিথুন জড়িয়ে পড়তে পারেন, এবং সেই ক্ষেত্রে মিথুনের কিন্তু পুলিশি ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। মিথুন রাশি বা লগ্নের মানুষদের আরও একটি বিষয়ে একটু সাবধান হতে হবে, সেটা হলো শিক্ষক ছাত্র রিলেশনশিপ। যারা পড়ান কিংবা যে সমস্ত মানুষরা কোনো কোর্স করছেন, টিচারদের সঙ্গে রিলেশনশিপ, এই ক্ষেত্রটি কিন্তু আপনার কোর্সের সঙ্গে গণ্ডগোল নিয়ে আসতে পারে। স্পেশালি যারা পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। নতুন শিক্ষায় যুক্ত হওয়া, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বড় পরিবর্তন এগুলি মিথুনের ক্ষেত্রে আসবে। কাঠের ব্যবসা, চালের ব্যবসা, প্রয়োজনীয় খাদ্যের ব্যবসা মিথুন উন্নতি করতে পারছেন, এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকছে না। মিথুনের জীবনে ভালো রকম ডেভেলপমেন্ট এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা, চঞ্চল, একটু মাথা গরম। তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মক্ষেত্রে কিছু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে খরচ বাড়তে পারে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগা, অ্যালার্জি ইত্যাদি কারণে বেশ কষ্ট পেতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। পুরনো কোনো সম্পর্কের দিক থেকে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
পরবর্তী নক্ষত্র আর্দ্রা, একটু ইমোশনাল, মানসিক দিক থেকে দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন। সন্তানের স্বাস্থ্য, সন্তানের শিক্ষা, আপনার পেশা আপনার জীবনে দুশ্চিন্তা নিয়ে আসতে পারে। পেশা পরিবর্তন করতে গিয়ে জটিল পরিস্থিতির শিকার হতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। কম্পিটিশন থাকবে, কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা অবশ্যই আর্দ্রাকে করতে হবে। ঐশ্বরিক চিন্তা, আধ্যাত্মিক চেতনার অগ্রগতি ইত্যাদি দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। 23শে অগস্ট শুক্রের নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থনৈতিক উন্নতির একটা সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে আর্দ্রা কিছুটা দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন। ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, অবসন্নতা ইত্যাদি আর্দ্রার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু, শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে, কিন্তু শরীর তাদের দুর্বল। পেটের সমস্যা, মানসিক অস্থিরতা, হাঁটুর যন্ত্রণা, তীব্র ভোগার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা করতে গিয়ে কিছুটা বিপদেই পড়তে পারেন, কিছুটা নাজেহাল হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। কর্মসূত্রে ভ্রমণ, বেশ খানিকটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চিন্তা পুনর্বসুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়বে নাম, যশ, উন্নতি এবং তার সাথে সাথে প্রভাব প্রতিপত্তি। কর্মসূত্রে ভ্রমণ, নতুন কর্মক্ষেত্রে যাওয়া, বিদেশ যাত্রার সম্ভাবনা পুনর্বসুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায়। পুনর্বসু কিন্তু বিবাহ বহির্ভূত কোনো প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই বাইক চালাতে হবে সাবধানে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন, নবমে শনি এবং দশমের রাহু, এই কম্বিনেশন কিন্তু আপনাদেরকে ডিস্টার্ব করবে এবং এই কম্বিনেশনের কারণেই আপনারা মেইনলি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে পড়বেন। তাই প্রত্যেকটি ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে রাহু এবং শনির অবস্থান, অষ্টক বর্গে তাদের কন্ডিশন এবং তার সাথে সাথে বর্তমান দশা হতেই পারে। এখন আপনার শুক্রের দশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে, কিন্তু বৃহস্পতির অন্তর্দশায় রাহু কি ফল দিতে পারে সেটা আপনাকে বুঝতে হবে এবং তার জন্য আপনাকে উপযুক্ত জ্যোতিষের সঙ্গে কথাও বলতে হতে পারে। জীবনের যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার এবং জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের জীবনকে আরো সমৃদ্ধ করে তুলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার।